ভাইরা, সারা পৃথিবীর সব ইহুদি এবং খ্রিস্টানদের মূল টার্গেট হলো সারা পৃথিবীতে মুসলমানেরা, আর মুসলমানদের ভিতরে যারা কোরআনওয়ালা তারা। মুসলমানদের ভিতরে যারা মাজারওয়ালা তারা কিন্তু টার্গেট নয়। কথা বলেন এটা ঠিক কিনা? মুসলমানদের ভিতরে যারা কোরআনওয়ালা, কোরআন নিয়ে মরতে চায়, কোরআন নিয়ে বাঁচতে চায়, তারা হলো মূল টার্গেট। এই জন্য মুসলমানদের ইসলামী আন্দোলনের শত বছরের ইতিহাস নারায়ে তাকবীর স্লোগান। কথা বলে ঠিক নয় কি? এই নারায়ে তাকবীর স্লোগানকে বুকে ধারণ করে এই বাংলাদেশের জমিনে শত শত যুবক জীবন দিয়েছে। এই নারায়ে তাকবীর স্লোগানকে বুকে ধারণ করে এদেশে অসংখ্য আল্লাহর বান্দা আলেমেরা শহীদ হয়েছে। নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে, বুকে গুলি এসেছে। সুতরাং সুকৌশলে এদেশের শত বছরের ঐতিহ্য, এদেশের মুসলমানদের একামতে দ্বীনের সাথে জীবন অঙ্গাঙ্গী ভাবে জড়িত, রক্তে মিশে যাওয়া সেই স্লোগানকে পাল্টাইয়া এখন লিল্লাহে তাকবীর স্লোগান শুরু হয়েছে। আগেরটা যেভাবে জোরে করলেন, এটা যে জোরে বললেন না, এখানে মনে হয় ঝামেলা আছে। এখানেও আছে। আপনি তো মনে করছেন লিল্লাহে তাকবীর ভালো কথা, আরে বলে কি সুন্দর স্লোগান, কিন্তু এই স্লোগান দিতে দিতে এখন আমাদের দেশে কিছু নব্য বক্তা আবিষ্কার হয়েছে। নতুন কিছু করো রে ভাই, নতুন কিছু, একটা নতুন কিছু করলেই জনপ্রিয় হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়, মার্কেটে 20,000 থেকে 40,000 টাকা রেট উঠে যায়। তুমি কি কখনো চিন্তা করেছ এদেশে যারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে জীবন দিল, তুমি এই জন্য এদেশে কি করেছো? ইসলামের জন্য। যারা লিল্লাহে তাকবীরকে আবিষ্কার করে নারায়ে তাকবীরকে মুসলমানদের দিমাগ থেকে মুছে দিচ্ছে, ওই স্লোগানটাকে মৃত করে ফেলছে, মেরে ফেলছে, তুমি কি কখনো কল্পনা করেছো? কালিমাতু হাক্কে নুরিদা বিহাম বাতিল। আপনারা কি আমার সাথে একমত? কথা সত্য। আপনারাও বড় বড় বক্তা লাখ লাখ মানুষের সামনে লিল্লাহে তাকবীর স্লোগান দেয়, তুমি এদেশে ইসলামের জন্য কি করেছো? লাখ লাখ মানুষ দেখেছো, পাগল হয়ে গেছো না? এই লাখ লাখ মানুষ তোমার তৈরি করা নয়। এই লক্ষ লক্ষ জনতা যিনি তৈরি করেছেন, তিনি নারায়ে তাকবীর স্লোগানের ধারক ছিলেন। নারায়ে তাকবীর। এই লক্ষ লক্ষ জনতা দেখে এখন পেরেশান, পাগল হয়ে গিয়েছ এই লক্ষ লক্ষ স্লোগান দিতে গিয়া। আমার ভাইয়েরা বসেন, বসেন, বসেন আমার ভাইয়েরা। তাহলে আমরা স্লোগান দিব নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য চোখ এবং কান সজাগ রাখুন। ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, আপনারাই হলেন মূল টার্গেট। আপনাদেরকে সহজভাবে কি করা যায়? ডাক দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে সহি পথে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। কি অবাক করা কথা, যারা দেশে ইসলামের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, দিন কায়েমের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন, বাড়ি হারালেন, চাকরি হারালেন, ব্যবসা হারালেন, তাদের স্লোগানটা তুমি বাদ দিয়া নতুন একটা স্লোগান শুরু করেছো। যাদের এই স্লোগানটা তুমি আবিষ্কার করেছো, এই দেশে ইসলামের জন্য তাদের কি অবদান আছে? কথা বলেন। একজনও কি জীবন দিয়েছে? একজনও কি রক্ত দিয়েছে? এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে, আরো যেখানে যারা আছেন অনেক সচেতন যুবক আছেন, সুতরাং আমি আমার একামতের দ্বীনের সাথে লেগে থাকা স্লোগানই দিব। অন্য কোন স্লোগান দিলে বন্ধ করে দিব। বন্ধ করে আপনার স্লোগান আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন। আমার ভাইয়েরা একটু আমাকে সময় দেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাতে, এটা একটা স্লোগান। এই স্লোগানটা ছিল সত্যিকারে 73 দলের ভিতরে যে সত্যিকারে জান্নাতি দল, এটা ছিল তাদের স্লোগান। কিন্তু আমাদের দেশের বেদাতীরা, যারা নবীর সাথে, নবীর আমলের সাথে কোনো মিল নাই, তারা পোস্টারে, হ্যান্ডবিলে, মাইকিং এ, ব্যানারে সর্বত্র লেখা শুরু করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন দেশের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত বললে বেদাতীদেরকে বুঝায়। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। এটা কি ওদের জন্য মানান? এটা আপনাদের জন্য স্লোগান ছিল, এটা আপনাদের স্লোগান ছিল, কিন্তু এই স্লোগানটা সুকৌশলে তারা হাইজেক করে নিয়ে গেছে। আমি মনে বুঝাইতে পারিনি আপনাদের।
আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা কি সত্যিকারে বেদাতীদের স্লোগান? এটা কি তাদের জন্য মানায় না আপনাদের জন্য মানায়? কিন্তু এখন বাংলাদেশের কোটি কোটি জনতা আহলুস সুন্নাত ওয়াল জামাত বুঝতে বললে কাদেরকে বুঝায়? আজ থেকে শত শত বছর নয়, মাত্র কিছুদিন আগ থেকে স্লোগানটা হাইজেক হওয়া শুরু হয়েছে। আমি কি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাতে পেরেছি যে ধীরে ধীরে আমাদেরকে স্লোগানটা হাইজেক হয়ে যাচ্ছে? ধীরে ধীরে আমাদের রক্তের সাথে মিশে থাকা স্লোগানটা হাইজেক মেরে ফেলা হচ্ছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝতে বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়োজকদের জন্য দোয়া করছি আজকের এই আয়োজন সফল হোক। যারা সহযোগিতা করেছেন আল্লাহ পাক তাদের সহযোগিতাকে কবুল করুক। আমরা দোয়া করছি দেশের জন্য, আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করুক। স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আল্লাহ স্বপ্ন সাৎ করে দিক। ৭১ সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নিক। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।